বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। বুধবার সকালে গয়েশপুর 14 নম্বর ওয়ার্ডের একটি কলাবাগানে কাজ করতে গিয়ে বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি। তাকে গুরুতর জখম অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর সন্ধ্যায় আনন্দপল্লী মাঠ থেকে এই ঘটনার প্রতিবাদ মিছিল বের করার সিদ্ধান্ত নেয় বিজেপির নেতৃত্বরা। এই প্রতিবাদ মিছিলে যোগ দিতে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি আসতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থক নেতারা। দুপক্ষের মধ্যে শুরু হয় চরম উত্তেজনা। পরিস্থিতি বেসামাল হতে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। শান্তনু ঠাকুর জানান, বোমার আঘাতে আহত ওই ব্যক্তি বিজেপি কর্মী। তৃণমূলের মদতে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। গয়েশপুর পৌরপ্রধান ও তৃণমূল কংগ্রেসের নেতা সুকান্ত চ্যাটার্জি বলেন, অস্বাভাবিক ঘটনা ঘটেছে, মৃত্যু হয়নি, আহত হয়েছেন। পুলিশ আছে, পুলিশ বিষয়টি দেখছে। অশান্তি পাকাচ্ছেন শান্তনু ঠাকুর, অশান্তি পাকাচ্ছেন। আমাদের কর্মী এদের বম্বিং এর জন্য, এদের বম রাখার জন্য মারা গেছে। আমরা নিরীহ একটা মানুষকে দেখতে এসেছি। এরা আমাদের উপরে ইট পাটকেল, তৃণমূলের হারমাত বাহিনী এখানে ইট পাটকেল ছুড়ে আমার উপরে হ্যারাস করেছে, আমাকে হামলা করেছে। এখানে পুলিশ প্রশাসনের ভূমিকা সম্পূর্ণ একদম, পুলিশ প্রশাসনের জিরো, পুলিশ প্রশাসনের ভূমিকা জিরো। এরা ইচ্ছাকৃতভাবে আমাদের উপরে হামলা করেছে, আমাদের কর্মীদের উপর হামলা করেছে, আমার উপরে হামলা করেছে। ইলেকশন কমিশনে জানাবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, সব জায়গায় জানাবো আমি এটা নিয়ে। মুখ্যমন্ত্রীকে আমার চ্যালেঞ্জ, এভাবে শান্তনু ঠাকুরকে হারাতে পারবেন না, আপনার ক্ষমতা নেই, এভাবে হ্যারাসমেন্ট করে আমাকে হারাতে পারবেন না। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ আমার, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ। হ্যাঁ, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে থাকবো। চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীকে, আমাকে হারাক মুখ্যমন্ত্রী পারলে। রাজনীতি করতে আসে, একটা অস্বাভাবিক মৃত্যু হয়নি, সে আহত হয়েছে। তো তার জন্যে পুলিশ আছে, প্রশাসন আছে, এবং তারা নিজেরা যা স্টেটমেন্ট দিয়েছে যে এখানে কোনো রাজনৈতিক দল জড়িত নয়, উনি এটা জোর করে করাবেন, লোকে মেনে নেবে। উনি এরপরে বলবেন মমতা ব্যানার্জি চোর, অভিষেক ব্যানার্জি এটা করিয়েছে, চেয়ারম্যান করিয়েছে। সেটা কি মানুষ মেনে নেবে? আমি তো এসছি এইসব থামাতে, আমি তো এসছি থামাতে, যাতে একটা গোলমাল না হয়। কারণ আমার এরিয়া অশান্ত হলে সেটা তো আমার ব্যর্থতা। পুলিশের গুলি, পুলিশ যত বাধা প্রদর্শন করছে আমাদের ওপর করছে, এই তো আমাদের লোকজনকে আটকে রেখেছে। ঠিক আছে, তারা তাদের কাজ ঠিক করছে, আমি বলবো আমার লোকজন যতক্ষণ কন্ট্রোল করতে পারবে পুলিশ অবশ্যই করবে। পুলিশ তাদের, আমার তো একটু আগে ওসির সঙ্গে ঝগড়া হবে। যাই হোক, সব মিলিয়ে সবচেয়ে বড় কথা এই অশান্তির পরিবেশটাকে স্টপ করতে হবে।